এবং সর্বশেষ নতুন করে আমরা সারা দেশে বিএনপির ভাইদের নেতৃবৃন্দদের একটা নতুন অভ্যাস দেখতে পাচ্ছি, যেটা খুবই দুঃখজনক এবং আশঙ্কাজনক। বিরোধী মতকে দমন করার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য তারা এখন মিথ্যা মাদকের মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা চাঁদাবাজির মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা জমি দখলের মামলা সাজাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল সবই হয়, কিন্তু এই মামলাগুলো তাদের বিরুদ্ধে করা হয় যারা এগুলো করে না, মামলাগুলো তারা করে যারা এগুলো করে। আজকে আপনি ঘোষণা দেন আপনি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, দেখবেন কালকে আপনাকে ভয় দেখাবে, একটা মাদকের মামলা দিয়ে আপনার নাম ঢুকায় দিব। আজকে আপনি ঘোষণা দেন আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন, আপনি এনসিপির প্রার্থী, দেখবেন কালকে থেকে আপনার আশেপাশের লোককে বিএনপির কিছু নেতারা ভয় দেখানো শুরু করেছে যে প্রচারণা করা বন্ধ কর, নেতাগিরি করা বন্ধ কর, ইলেকশন করা বন্ধ কর, না হলে খুব বেশি দিন কিন্তু ভালোভাবে বাড়িতে থাকতে পারবি না। বিএনপি যদি এই রাজনীতি করতে চায়, তাহলে আমরা বিএনপিকে বলতে চাই, এই একই অপরাজনীতির ভুক্তভোগী আপনারা 17 বছর ছিলেন, তার ফল কি হয় আপনারা দেখেছেন। আপনারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, মনে রাখবেন আমরা এই 24-এর অভ্যুত্থানে সবাই নতুন অংশগ্রহণ করেছি, এই তরুণ প্রজন্ম 90 অংশগ্রহণ করে নাই। এ কারণে 24-এর পরে কি করা দরকার এটা নিয়ে আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, এ কারণে অনেক কিছু প্রত্যাশা মতো হয় নাই, কিন্তু এখন সবার সেই অভিজ্ঞতা আছে। আগামীতে যদি একই অপরাজনীতি কেউ করতে চায়, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে, কারণ প্রত্যেকটা মানুষ জানে পরে যারা স্বৈরাচার হয়ে উঠতে চাইবে তাদের সাথে আমাদের কি করা লাগবে। আমরা আপনাদেরকে আহ্বান করব,